প্যানভিশন টিভি প্রেজেন্টস। সম্মানিত প্যারেন্টস, প্যানভিশনের নিয়মিত আয়োজন প্যারেন্টিং সেশনের আজকে 25তম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, শৃঙ্খলা, প্যারেন্টিংয়ে কার্যকর শৃঙ্খলার গুরুত্ব, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। একটু বিষয়গুলো খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাই। ডিসিপ্লিন আসলে প্যারেন্টিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা আমাদের পরিবারকে একটা সুন্দর পরিবারে পরিণত করতে চাই, আমাদের সন্তানদেরকে যদি অত্যন্ত ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই, তাহলে ডিসিপ্লিন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন, আমরা আমাদের দেশে অনেক বাবা মা এই ব্যাপারে যথেষ্ট সচেতন নয়, অথবা পারিবারিক ব্যাকগ্রাউন্ড নানাভাবে তার পরিবারেও সে ডিসিপ্লিন দেখেনি। এজন্য হয়তো বা আমরা নিজেরাও অতটা ডিসিপ্লিন নই। কিন্তু একটা জেনারেশনে এসে আমাদেরকে অবশ্যই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি আমার সন্তানদেরকে যদি সত্যিকার অর্থে ভালো সন্তান বানাতে চাই, মেধাবী বানাতে চাই, প্রোডাক্টিভ বানাতে চাই, চোখ জুড়ানো সন্তান, এটি তো একটা বাবা মার স্বপ্ন, তাহলে পরিবারে ডিসিপ্লিনের কোনো বিকল্প কিছু নেই। একটা পরিবারে ডিসিপ্লিন যেমন হবে, বাবা মাকে যেভাবে দেখবে সন্তানরা, সন্তান সন্ততি সেভাবেই বেড়ে উঠবে। আমরা এটাকে বলি একটা স্পঞ্জের মতো, যে স্পঞ্জ যদি পানির মধ্যে রাখা হয় তাহলে একটি স্কুইজ করলে সেখান থেকে পানি বের হবে, আবার যদি দুধের মধ্যে রাখা হয় তাহলে সেখান থেকে দুধই বের হবে। আমরা পরিবারটাকে একটা ইনস্টিটিউট বলতে পারি, পরিবারকে একটা প্রোডাকশন হাউস বলতে পারি। সেই সেন্সে আমাদের পরিবারগুলোকে গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই শৃঙ্খলা কীভাবে আনতে পারি, আমরা ডিসিপ্লিন কীভাবে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে একটি বিষয়, যে বিষয়টা আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হয় না কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাবা মাকে রোল মডেলিং হওয়া। বাবা মা যদি সন্তান সন্ততির জন্য মডেল হতে পারেন শুধু নীতিবাক্য, তুমি এটা করো, তোমার এটা করা উচিত না, বরঞ্চ যদি বাবা মা রোল মডেলিং হতে পারেন, আদর্শ হতে পারেন, প্র্যাকটিক্যালি বাবা মার কাছ থেকে যদি সন্তান সন্ততি ডিসিপ্লিন দেখতে পায়, অসাধারণ তার মধ্যে আচরণ, তার জীবন আচরণের কারণে সে যদি প্রভাবিত হতে পারে, তাহলেই কিন্তু সন্তান সন্ততি সবচেয়ে বেশি গ্রহণ করে এবং সন্তান সন্ততি সেভাবে আপনার অলক্ষ্যে বেড়ে উঠবে। আপনাকে অতটা নার্সিংও করা লাগবে না, আপনাকে ফলো করবে। অনেক সময় ছেলেরা বাবাকে অনুসরণ করে, অনেক সময় মেয়েরা মাকে অনুসরণ করে। তার মানে কোনো একটা মেয়েকে দেখে তার মাকে কিন্তু বোঝা যায়, সন্তান সন্ততিকে দেখে সেই পরিবারে ডিসিপ্লিন আছে কি না, সেই সন্তানের বাবা মা কেমন, সেটা কিন্তু খুব ভালো করেই বোঝা যায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলতেন। বড় বড় স্কলাররা, সাহাবা আজমাইন কথা কম বলতেন, অনেক বেশি কাজে পরিণত করতেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ দেখেই সাহাবারা প্রভাবিত হয়েছেন। সাহাবীদের, বড় বড় স্কলারদের তাদের জীবন আচরণ দেখে, তাদের লাইফস্টাইল দেখেই কিন্তু অন্যরা প্রভাবিত হয়েছেন বেশি। কথায় খুব বেশি প্রভাবিত হননি, কারণ কথার সাথে যদি কাজের মিল না থাকে সেটা আবার একটা বৈপরীত্য তৈরি করতে পারে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারছি যে কোনো পরিবারটাকে জন্য ডিসিপ্লিন বানাতে চাই, আদর্শ পরিবার বানাতে চাই, তাহলে বাবা মাকে রোল মডেলিং হতে হবে সব ক্ষেত্রেই। আমরা যদি কয়েকটা সেক্টর বলি, যেমন তার সোশ্যাল বিহেভিয়ার, সেক্ষেত্রে বাবা মা কেমন, ইমোশনাল বিহেভিয়ার কেমন, বাবা মা রাগ ম্যানেজমেন্ট কীভাবে করতে পারছেন, পরিবারের ফ্যামিলি ম্যানেজমেন্ট বলতে যেটা বলি আমরা, সময় মতো খাবার, সময় মতো ঘুম, সময় মতো গোসল করা, এই টোটাল ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমন হবেন, আপনার সন্তান সন্ততিকে সেভাবে আপনি ট্রেন করবেন, আপনার সন্তান সন্ততি আপনাকে দেখেই শিখবে।
আর তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেটাকে বলি নামাজ, সালাত, ইবাদত, হ্যাঁ, শরিয়া মেনে চলা, ইসলাম মেনে চলা, প্র্যাকটিসিং মুসলিম হওয়া। বাবা যদি সন্তানদেরকে ফজরের সময় নামাজে তৈরি করে নিয়ে যান, প্রত্যেকটা নামাজে তাকে অভ্যস্ত করেন, তাহলে একটা সন্তান তো ডিসিপ্লিনড হয়ে যাবে, এটাই স্বাভাবিক। নামাজ মানুষকে অত্যন্ত ডিসিপ্লিন করে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, হ্যাঁ, এবং আমরা বলবো যে 5 ওয়াক্ত নামাজ, ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা, এই সব কিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, চমৎকার পরিকল্পনা করা, এবং সপ্তাহে একদিন বাবা মা যদি একসাথে বসেন, হ্যাঁ, যদি সন্তানদের সাথে বসেন, একটু মুড়ি খান, হ্যাঁ, কিছু খেলেন, কিছু গল্প করলেন, স্টোরি বললেন, পিছনের জীবনের গল্পগুলো বললেন, হ্যাঁ, দুটো একটা হাদিস বললেন, সরাসরি দুটো একটা কোরআন তেলাওয়াত হলো, কিছু মুখস্থ হলো, একটা আনন্দঘন পরিবেশে সন্ততি যদি একটা চমৎকার একটা পরিবেশ পায়, তাহলে সেই পরিবারে শৃঙ্খলা বেড়ে ওঠে। আর আমরা আরেকটি বিষয় বলতে চাচ্ছি 2 নম্বর পয়েন্ট হিসেবে, যে রোল মডেলিং হওয়ার পাশাপাশি আমাদের সন্তানদেরকে একটা অ্যাপ্রিসিয়েটিভ, আমরা বলবো যে একটি চমৎকার একটা পরিবেশে তাদেরকে মানুষ করতে হবে। কোনো ভালো কাজ করলো, সে ভালো কাজের প্রশংসা করতে হবে। সে কাজটা, সে রেজাল্ট হয়তো বা হতে পারে সে রেজাল্টটা বেশি ভালো করেনি, কিন্তু কোনো কোনো সাবজেক্টে সে ভালো করেছে, আপনি সেটি প্রশংসা করুন। যদি সন্ততি একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেছে, সে পড়াশোনা করে না, শুধুই দুষ্টামি করে, হ্যাঁ, কিছুটা খারাপ বন্ধুদের সাথে মেশে, অনেক বিষয় যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাকে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার সন্তানকে ফেরাবেন, কিভাবে তাকে ডিসিপ্লিনে নিয়ে আসবেন? সেক্ষেত্রে আপনার দরদ, ভালোবাসাটা বেশি থাকতে হবে। প্রথমেই যদি আমি একজন বিখ্যাত মানুষের কথা শুনেছি, আমাদের বাংলাদেশেরই একজন মানুষ, তার সন্তান একজন খুব ক্লাসে ভালো রেজাল্ট করেছে আর একজন খুবই খারাপ, হ্যাঁ, তাকে টিসি দিয়ে দেওয়া হচ্ছে। তখন বাবা কি করেছেন, ওই প্রতিষ্ঠানকে 6 মাসের জন্য বলছেন, আমাকে 6 মাসের সময় দিন। সন্তানকে কোনো রাগ নাই, কোনো বকাঝকা নাই, কিচ্ছু না। বাসায় আসলেন, এসে তিনি কেঁদে দিলেন, দেখো আমার তো সেই সামর্থ্য নেই, তুমি যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, তাহলে আমি তোমাকে বাবা হিসেবে সাহায্য করতে পারবো না। আবেগ ভালোবাসায় তিনি তাকে বললেন। তো কি হলো, পরবর্তীতে দেখা গেল একটা কেস স্টাডি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জীবনের জন্য, একটা শিক্ষণীয় বটে, আমাদের জীবনের জন্য শিক্ষণীয় বটে। তারপরে কি হলো, সেই সন্তান, তার মধ্যে একটা জেদ কাজ করলো, সে অত্যন্ত প্রভাবিত হলো, এবং সে পরবর্তীতে এই পরের পরীক্ষা থেকেই ফার্স্ট হওয়া শুরু করলো। সে তো অত্যন্ত ব্রিলিয়ান্ট, এবং সে পরবর্তীতে একজন প্রথিতযশা, একজন বাংলাদেশের অনেক ভালো লেভেলে তিনি যেতে পেরেছেন, এবং তিনি একজন আদর্শ মানুষে পরিণত হতে পেরেছেন। তাহলে বাবা মাকে কিন্তু খুবই চমৎকারভাবে হ্যান্ডেল করতে হবে, ভালোবাসা দিয়ে। আর যদি একেবারেই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আপনার একটা সিদ্ধান্ত সে মেনে নিতে পারছে না, আপনি তাকে বোঝান, বুঝায় বলেন যে তোমাকে সময় দিলাম, হ্যাঁ, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা সময় দিলাম, তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও তো তুমি এটা চেঞ্জ হবা কিনা। তুমি যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করো, তাহলে হয়তো এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে, হ্যাঁ, এটা তোমার জন্য ভালো হবে না। এটাকে টাইম আউট বলা হয়। এই পলিসিতে আমাদের সন্ততিকে আমরা ডিসিপ্লিন বানাতে পারি, আমরা তাকে ডিসিপ্লিনে ফেরত নিয়ে আসতে পারি। আর একান্ত যদি একেবারেই সম্ভব না হয়, যখন আউট অফ কন্ট্রোলে চলে গেছে, তখন হয়তো হালকা কিছু শাস্তি দেওয়ার ব্যাপারেও কিছু কথা আছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমি কোনোভাবেই আমাদের সন্ততিকে মেরে আমি তাকে শৃঙ্খলায় ফিরে আনার ব্যাপারটা ভাববো না। কারণ কোনো সন্ততিকে যদি কোনো প্যারেন্টস মেরে ফেলেন, একটা মার দেন, চর দেন, আঘাত করেন শারীরিকভাবে, তাহলে বুঝতে হবে উনি প্যারেন্টিংয়ে তিনি একেবারে অদক্ষ এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন। তখন কিন্তু আউট অফ কন্ট্রোলে চলে যাবে। এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি গ্রহণ করে আমরা আমাদের সন্তানদেরকে ডিসিপ্লিন শেখাতে পারি, আমরা আমাদের সন্তানদেরকে আবারও
পথে নিয়ে আসতে পারি। বাবা মার সাহচর্য যদি থাকে, ভালোবাসা থাকে, অনেক বেশি মনিটরিং যদি থাকে, মেন্টরিং থাকে, আমরা যদি আমাদের সন্তানদেরকে সিম্প্যাথি এবং এমপ্যাথির মাধ্যমে, সর্বোচ্চ ভালোবাসা, সিম্প্যাথি এবং এমপ্যাথির মাধ্যমে যদি আমরা বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের পরিবারগুলো ডিসিপ্লিনড হবে, আমাদের সন্তান সন্ততি ডিসিপ্লিনড হবে এবং ভালো মানুষ হিসেবে তারা বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।